ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 10ই অগস্ট 2026 এবং বাংলার 24শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন মহাদেবকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী এবং ত্রয়োদশী, দুই তিথি থাকছে। আজকের নক্ষত্র আদ্রা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে বজ্রযোগ। তো এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 47 মিনিট ও 10 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 5 মিনিট ও 25 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত 3টা বেজে 49 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন বিকাল 5টা বেজে 22 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 54 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 46 মিনিট ও 7 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3টা বেজে 32 মিনিট ও 33 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 25 মিনিট ও 46 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 41 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 54 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এক গভীর আবেগ, অন্তর্দৃষ্টি এবং পারিবারিক অনুভূতির সূক্ষ্ম মেলবন্ধন নিয়ে হাজির হবে। আপনি স্বভাবতই সংবেদনশীল, যত্নশীল এবং হৃদয় দিয়ে মানুষকে ভালোবাসতে জানেন। আজকের দিনটি যেন আপনার সেই অনুভূতির জগৎকে আরও গভীরভাবে নাড়া দেবে। বাইরের পৃথিবী যতই ব্যস্ত থাকুক, আপনার ভেতরের জগৎ আজ আরও বেশি সক্রিয় থাকবে। মনে হবে যেন নিজের ভেতরের কণ্ঠস্বর আপনাকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা আজ দিতে চাইছে। সকালের শুরুটা হতে পারে কিছুটা নরম, ধীর এবং চিন্তামগ্ন। ঘুম থেকে ওঠার পরই হয়তো মনে পড়বে কিছু পুরনো কথা, কিছু পুরনো স্মৃতি, যেগুলো আপনাকে একদিকে নস্টালজিক করবে এবং অন্যদিকে কিছুটা আবেগপ্রবণ করে তুলবে। এই আবেগকে দুর্বলতা ভাববেন না, কারণ এই সংবেদনশীলতাই আপনার সবচেয়ে বড় শক্তি। আজ সকালে যদি একটু সময় নিয়ে নিজের সঙ্গে কথা বলেন, নিজের মনের কথা শোনেন, তাহলে দিনের বাকি সময়টা অনেকটাই সহজ হয়ে উঠবে। কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটি কিছুটা ধীরগতির হতে পারে, তবে এর মধ্যেই লুকিয়ে থাকবে গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত। যারা চাকরি করছেন তারা হয়তো আজ খুব বেশি চাপ অনুভব করবেন না, কিন্তু কিছু কাজের ক্ষেত্রে মনোযোগের অভাব দেখা দিতে পারে। আপনি অনেক সময় নিজের চিন্তায় ডুবে থাকেন, যার ফলে বাইরের কারো প্রতি মনোযোগ কমে যায়।
তাই আজ নিজের ফোকাস ঠিক রাখা খুবই জরুরি। ছোটোখাটো কাজগুলোকে গুরুত্ব দিয়ে সম্পন্ন করুন, এতেই দিনের শেষে এক ধরনের তৃপ্তি পাবেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি নতুন পরিকল্পনা করার জন্য উপযুক্ত। হয়তো আজ বড় কোনো লাভ আসবে না, কিন্তু ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করতে পারে। কোনো নতুন আইডিয়া আপনার মাথায় আসতে পারে যা ভবিষ্যতে বড় সাফল্যের ভুল তৈরি করতে পারে। তবে এই আইডিয়াগুলো বাস্তবায়নের আগে একটু সময় নিয়ে বিশ্লেষণ করা জরুরি। আপনি আবেগের বশে অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেন। আজ সেই প্রবণতাকে একটু নিয়ন্ত্রণে রাখার দরকার। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল থাকবে। খুব বড় কোনো লাভ বা ক্ষতির সম্ভাবনা নেই, তবে খরচের দিকে একটু নজর রাখা দরকার। বিশেষ করে পরিবারের জন্য খরচ বাড়তে পারে। আপনি স্বভাবতই প্রিয়জনদের জন্য কিছু করতে ভালোবাসেন, তাই তাদের জন্য কিছু কিনতে বা খরচ করতে আপনার মন চাইতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে নিজের সামর্থ্যের মধ্যে থেকেই খরচ করা জরুরি। ভবিষ্যতের কথা মাথায় রেখে কিছু সঞ্চয় করা আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। পারিবারিক জীবনে আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, যা আপনার মনকে আনন্দিত করবে। তবে কোনো পুরনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যা থেকে কিছুটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। এই অবস্থায় আপনার সংবেদনশীল মন একটু বেশি আঘাত পেতে পারে, তাই আজ নিজের আবেগকে একটু নিয়ন্ত্রণে রাখা দরকার এবং পরিস্থিতিকে শান্তভাবে সামলানো খুবই জরুরি। মনে রাখবেন, সব কথাই উত্তর তৎক্ষণাৎ দেওয়ার দরকার নেই। কিছু কথা সময় নিয়ে ভাবা ভালো। ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটি গভীর অনুভূতির। যারা সম্পর্কে রয়েছেন তারা সঙ্গীর সঙ্গে একটি আবেগঘন সময় কাটাতে পারেন। আপনার ভালোবাসা প্রকাশের ভঙ্গি আজ আরও কোমল এবং আন্তরিক হবে, যা সঙ্গীর মন ছুঁয়ে যাবে। তবে যদি কোনো কারণে সঙ্গীর আচরণ আপনার প্রত্যাশা অনুযায়ী না হয়, তাহলে কষ্ট পেতে পারেন। এই অবস্থায় চুপ করে না থেকে নিজের অনুভূতি প্রকাশ করা জরুরি। যারা অবিবাহিত তাদের জীবনে আজ এমন কারো আগমন ঘটতে পারে যিনি আপনার মনের গভীরে ছাপ ফেলবেন, তবে সম্পর্কটিকে সময় নিয়ে গড়ে তোলা ভালো। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনাকে একটু বেশি সচেতন থাকতে হবে। মানসিক চাপ বা আবেগের ওঠানামা আপনার শরীরে প্রভাব ফেলতে পারে। হালকা ক্লান্তি, মাথা ব্যথা বা হজমের সমস্যা দেখা দিতে পারে, তাই আজ নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া খুবই জরুরি। নিয়মিত খাবার খান, পর্যাপ্ত জলপান করুন এবং সম্ভব হলে কিছু সময় বিশ্রাম নিন। হালকা যোগব্যায়াম বা মেডিটেশন আপনার জন্য খুবই ভালো হবে। তো অবশেষে বলবো, আজকের দিনটি আপনার জন্য বেশ আবেগ, ভালোবাসা এবং আত্মবিশ্লেষণের এক সুন্দর মিশ্রণ। আপনি যদি ধৈর্য, ভালোবাসা এবং আত্মবিশ্বাস দিয়ে প্রতিটি পরিস্থিতি সামলাতে পারেন, তাহলে আজকের দিনটি আপনার জন্য সত্যি অর্থবহ এবং শান্তিময় হয়ে উঠবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।